মাঠের ভেতরেই ফুটবলাররা ঢুকে পড়েছেন। আমাদের ঠিক পেছনের সাইডটায় বাংলাদেশ দল তাদের ওয়ার্ম আপটা করছে, যেটা আসলে ইস্টার্ন গ্যালারির খুব সামনে, এবং গ্যালারির নামগুলো শুনুন: বাংলাদেশ, হামজা, ফাহমিদুল। ফাহমিদুলের আজ অভিষেক হচ্ছে বাংলাদেশের জার্সি গায়ে, সেটা একটা বড় দিন। ফাহমিদুল গোল করেছেন প্র্যাকটিসে নিয়মিত। ফাহমিদুল যে মাত্রার ফুটবলার, তিনি এই সমর্থক, তিনি যদি আজকে গোল করেন, আমার কেন যেন মনে হচ্ছে, এটা আমার গাট ফিলিং, যে এই মাঠে ফাহমিদুল গোল করবেন, বাংলাদেশ যদি গোল পায়, ফাহমিদুল যদি গোল করেন, আমি ভাবছি যে এই স্টেডিয়ামে আসলে কি হবে। দেখুন, আপনিও দেখেছেন প্রি ম্যাচ যখন সবাই মাঠে ঢুকছেন, জামাল ভুঁইয়া, হামজার সাথে সবাই ছবি তুলছেন, ফাহমিদুল এক কোণে দাঁড়িয়ে গান শুনছিলেন। এই কাজটা বেলিংহাম করে থাকেন খুবই কাম কম্পোজড ওয়েতে। ফাহমিদুল এই অ্যাম্বিয়েন্সটা সোক করতে চান, তিনি ইতালিতে খেলেছেন, তার জন্য এর চাইতে আইডিয়াল সিনারিও হতে পারে না। বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে তার অভিষেকটা হচ্ছে ভুটানের সঙ্গে। যখন তিনি কোনো একটা ফ্ল্যাশ করে দেখেন, ফ্ল্যাশি কিছু একটা করে দেখাবেন, তখন সম্ভবত এই স্টেডিয়ামের গর্জনটা এখন যা শোনা যাচ্ছে তার চেয়ে তো আরো 4 গুণ বা 10 গুণও বেশি শোনা যেতে পারে। বাংলাদেশের অ্যাটাকিং আসলে অ্যাপ্রোচটা কি হওয়ার কথা, যে দল আমরা দেখতে পাচ্ছি, অলদো এই দলটায় নাম্বার 9 দেখা যাচ্ছে না, প্রপার জাত নাম্বার 9, কিন্তু বাংলাদেশ তো মনে হচ্ছে যে খুব অ্যাটাকিং অ্যাপ্রোচে নেমেছে। তাদের ওই মিডফিল্ড লাইনটা দেখলে বা ফ্রন্ট লাইনটা দেখলে তো সেটা বোঝা যায়। সোহেল রানাকে রাখা হয়েছে, হামজা চৌধুরীর সাথে স্টার্ট করানো হয়েছে, এবং হামজা চৌধুরী স্টার্ট করছেন, যেটা নিয়ে খানিকটা কনফিউশন আমাদের ছিল যে হামজা আসলে শুরু থেকে থাকছেন কিনা। হামজাকে কি আমরা খুব অ্যাটাকিং দেখবো এই আজকের ম্যাচে? দেখার তো কথা নাকি? এই জায়গায় যেহেতু আপনার দুইজন মিডফিল্ডার, আপনি যদি ধরেন যে মানে 6 এবং 8-এর কাজগুলো আসলে কে করবে, হামজা কি 6-এ থেকে সোহেলকে 8-এ দেবে, নাকি হচ্ছে সোহেল রানা অরিজিনালি ডাবল পিভট বাংলাদেশ যেহেতু খেলাচ্ছে, সোহেল রানা মেইন পিভটের কাজটা করে হামজা আরেকটু সামনে থাকবেন, এটার ওপরও কিন্তু অনেকগুলো জিনিস ডিপেন্ড করছে। ট্রেনিংয়ে এমনও হয়েছে হামজা কিন্তু মানে লম্বা সময় আপনার বল নিয়ে সে ক্যারি করে গেছে, মাঝখানের যেই জোনটা, সেই জোনটা ধরে তিনি হচ্ছে মানে অলমোস্ট আপনার 10 গজ, 15 গজ, 20 গজের মতো জায়গা কিন্তু তিনি সামনে যে তার আলটিমেটলি ফাইনাল পাসটা তিনি দিয়েছেন। এই জিনিসগুলো হাভিয়ার কাবরেরা মনে হয় আজকের ম্যাচে পরখ করে দেখতে চাইছেন। আপনার প্রতিপক্ষ ভুটান, আপনি নিশ্চয়ই ইন্ডিয়া ম্যাচে যা ঘটেছে, হামজাকে অনেক নিচে পিন থাকতে হচ্ছে, এটা তো নিশ্চয়ই তিনি করতে চাইবেন না আজকের ম্যাচে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আজকের ম্যাচ তো টার্গেট না, টার্গেট তো মূলত সিঙ্গাপুরকে কিভাবে হারানো যায় সেটা। তো সেই কাজগুলো যদি তিনি করতেই চান, সমিত সোম আজকে খেলবেন না, আজকে তিনি দলে নাই, কিন্তু 10 তারিখের ম্যাচে তো তিনি নিশ্চয়ই খেলবেন। সেই সমিত সোমের জায়গায় নিশ্চয়ই অন্য কাউকে বাজিয়ে দেখা হচ্ছে, সেটা কি সোহেল রানা নাকি অন্য কেউ? আজকে কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট নাম মিসিং রয়েছে বাংলাদেশের স্টার্টিং লাইন আপে, সেটা হচ্ছে মোহাম্মদ হৃদয়। হৃদয় সবসময় লাস্ট 3-4 বছরে বাংলাদেশের লাইন আপে কমন একটা নাম ছিলেন, তাকে আজকে খেলানো হচ্ছে না। সম্ভবত হাভিয়ার কাবরেরা এর আগেও বলেছিলেন যে ভুটান এবং সিঙ্গাপুরের ম্যাচে দুটো স্কোয়াডের মিক্স থাকবে, সম্ভবত এই নামটা আমরা সিঙ্গাপুরের ম্যাচে হয়তো দেখতে পেতে পারি। আপনি সমিত সোমকে যেহেতু এনেছেন, হামজা সমিত সোমের একটা পার্টনারশিপ হয়তো আমরা দেখতে পারি। হামজার জন্য যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে হামজা অবশ্যই তার রোলটাতে একটা ফ্রি রোল তিনি পাবেন, কারণ পেছনে যেহেতু সাদউদ্দিন রয়েছেন, সাদউদ্দিনের ইনভার্টেড রোল হয়তো হামজাকে সামনে এগোতে হেল্প করতে পারে। সেক্ষেত্রে হামজা জামালের একটা পার্টনারশিপ কিন্তু একটু সামনে, অর্থাৎ বক্সের একটু বাইরে আমরা দেখার ভালো সম্ভাবনা আমাদের রয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.